আসসালামু আলাইকুম। আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের মূলধন বাজেটিংয়ের অধ্যায়টা করতেছি। আচ্ছা, এই ম্যাথটা একটু দেখো। এটা থার্ড ইয়ার ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট 2018 সালে এসেছিল। কি বলছে? এ কোম্পানি ইজ কনসিডারিং অ্যান ইনভেস্টমেন্ট প্রপোজাল হুইচ রিকোয়ার্স অ্যান ইনিশিয়াল ক্যাশ আউটলে কত 50,000। একটা কোম্পানি ইনভেস্টমেন্টের একটা প্রপোজাল, হ্যাঁ, পাইছে, যেটার জন্য প্রয়োজন 50,000 টাকা। দ্য ইনভেস্টমেন্ট উইল হ্যাভ এ লাইফ অফ 5 ইয়ার্স। এই ইনভেস্টমেন্ট 5 বছরের জন্য। দ্য প্রজেক্ট উইল হ্যাভ এ নো সেলভেজ ভ্যালু। এই প্রজেক্টের কোনো কি বলে ভগ্নাবশেষ মূল্য নাই অ্যাট দ্য এন্ড অফ লাইফ, তাই তো? দ্য কোম্পানি ইউজ স্ট্রেট লাইন মেথড অ্যাট ডিপ্রিসিয়েশন। এই কোম্পানি স্ট্রেট লাইন মেথড ব্যবহার করে ডিপ্রিসিয়েশন বের করতে বলছে। দ্য কোম্পানি ট্যাক্স রেট 40%। দ্য এস্টিমেটেড ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স আর ফলো। যেহেতু বিফোর ট্যাক্স দিছে, দেখো খুব, দেখো আমরা ছক এই একটা কারণে বিফোর ট্যাক্স দিছে, হ্যাঁ, ক্যাশ ফ্লো সিএফ বিটি দিছে এবং পিবি ফ্যাক্টর দিছে। তার মানে কি এক ছকে আমাদের সব কিছু করা সম্ভব, সহজে আর কি। আচ্ছা, আমরা আগে ছকে চলে যাই, আগে ডিপ্রিসিয়েশনটা বের করি। দেখো ডিপ্রিসিয়েশন স্ট্রেট লাইন মেথড বলছিল, তো ডিপ্রিসিয়েশনে এইভাবে দিছে, একটু তোমরা ভুল ভাবতে পারো, এমনে হইতে পারে, এমনে হবে আর কি। প্রথমে আমরা 50,000 টাকা দিছি, সেই 50,000 নো সেলভেজ ভ্যালু বলে জিরো, কয় বছর, 5 বছর, এইভাবে ক্যালকুলেশন করলে আমাদের 10,000 টাকা আসে ডিপ্রিসিয়েশনে। এখন আমরা ঘর দিব আর কি। কী দিবে প্রথমে দেখো, প্রথমে ইয়ার, তারপর সিএফবিটি, ডিপ্রিসিয়েশন ইবিটি, হ্যাঁ, তারপর ট্যাক্স ইএটি, সিএফইটি, আমরা এভাবে না দিলেও পারতো। এইটা এরপরে এই লাইনটা দিব, তারপরে এইটা শেষের পরে পিবি ফ্যাক্টর দিব, তারপরে পিবি অফ সিএফইটি দিব। আমরা আগে যেভাবে করে আসছে আর কি, তাই তো? প্রথমে সিএফবিটি এইটা সব, আর এই তারিখ মানে সালটা বসাই দিব, 1 2 3 4 5 বসাইছি। সিএফপিটি কী গেছে 12,000, 14,000, 16,000, 18,000, 20,000, 12, 14, 16, 18, 20 বসাইছি। এখন ডিপ্রিসিয়েশন কত ছিল? ডিপ্রিসিয়েশন আমাদের 10,000 আসছিল। ডিপ্রিসিয়েশন এখানে কত পাইছিলাম? এই যে 10,000, এই 10,000 সব জায়গায় ব্যবহার করব। সব জায়গায় ডিপ্রিসিয়েশনগুলো ব্যবহার করছি। আচ্ছা, এখন ইবিটি অর্থাৎ সিএফপিটি থেকে যদি ডিপ্রিসিয়েশন বাদ দিই তাহলে আমাদের ইবিটি বের হয়ে যায়। কি ভালো করে মনে রাখবা, সিএফবিটি থেকে যদি ডিপ্রিসিয়েশন বাদ দিই তাহলে আমাদের কি আসে? ইবিটি আসে। আচ্ছা, এখন ট্যাক্স, এই ইবিটির উপরে ট্যাক্স ধার্য করব। কিসের উপরে? ইবিটির উপর ট্যাক্স ধার্য করব। ট্যাক্স কত পার্সেন্ট বলছে? 40%। কত পার্সেন্ট বলছিল? 40%। এখন 2,000-এর উপরে 40% প্রয়োগ করব। 2,000-এর উপরে যদি আমরা 40% প্রয়োগ করি, দেখো 2,000 ইন্টু কত, 40% ভাগ 100, তাহলে 800 আসে। তারপর 4,000-এর উপরে যদি আমরা 40% দিই ভাগ 100, তাহলে আসে কত? 1,600 টাকা। তারপরে এইভাবে 6,000 আসবে, 6,000 গুণ কত? 40, হ্যাঁ, 6,000 গুণ কত? 6,000 গুণ 40 ভাগ 100, আসতেছে কত? 2,400 টাকা। তারপরে 8,000, 8,000-এর উপরে আমরা গুণ দিব 40 ভাগ দিব 100, তাহলে আমাদের আসতেছে 3,200 টাকা। 10,000-এর উপরে 10,000 উঠায় আগে, 10,000 উঠাবো, 10,000 ভাগ 40, সরি, 10,000 গুণ 40 ভাগ 100, 4,000 চলে আসছে আমাদের ইবিটি। আর আচ্ছা, ট্যাক্স আমরা পেয়ে গেছি, এখন ইবিটি থেকে ট্যাক্স বাদ দিয়ে দিই। ইবিটি আছে, দেখো ইবিটি আছে প্রথম ইয়ারের ইবিটি কত? 2,000। এই প্রথম যে ইবিটি 2,000 ছিল তার থেকে আমরা 800 বাদ দিব, ইবিটি থেকে ট্যাক্স বাদ দিব, তাতে আসে 1,200 টাকা। তারপরে 4,000, 4,000 বিয়োগ 4,000 বিয়োগ 1,600,
আমাদের আসে 2400 টাকা আসে। তারপরে 6000 থেকে বিয়োগ দিব 2400 টাকা, 3600 টাকা আসে। 8000 থেকে 3200, 8000 থেকে 3200, এইভাবে আমরা সবগুলি করে ফেলবো। তাতে আমাদের 4800 টাকা আসে। 10,000 থেকে 4000 বিয়োগ দিলে 6000 চলে আসে। আমরা ইএটি পেয়ে গেছিলাম। সিএফইটি, সিএফইটি কি? ডিপ্রিসিয়েশন আর ইএটি যোগ করব। হ্যাঁ, ডিপ্রিসিয়েশন আর ইএটি যোগ করব। 10,000 ডিপ্রিসিয়েশনের প্রথম বছরের 10,000 এবং ইএটি 1200, আমাদের এই সব মিলে আসে 11,200। আবার 10,000-এর সাথে 2,400 যোগ করব, তাহলে 12,400। 10,000-এর সাথে 3600 টাকা, তো 13,600। এইভাবে আমরা এখন আমাদের সিএফইটি, ডিপ্রিসিয়েশন আর ইএটিগুলি যোগ করব। 10,000 আর 1200 যোগ করলে 11,200। এভাবে 10,000-এর সাথে 2,400 যোগ করলে 12,400। 10,000-এর সাথে 3,600 যোগ করলে 13,600। 10,000-এর সাথে 4,800 যোগ করলে 14,800। এভাবে আমরা সিএফইটি বের করব। এখন আমরা সিএফইটির পরে এই সি ডট সিএফইটি বের করব। এটা সিএফইটি 11,200। এখন এই 11,200-র সাথে আবার 12,200 যোগ করব। 11,200-র সাথে যোগ করব আমরা 12,400। তাতে আমাদের আসে 23,600। 23,600 থেকে এই 23,600-র সাথে আমরা 13,600 যোগ করব। 13,600 যোগ করব, তাতে আসে আমাদের 37,200। আবার এই 37,200-র সাথে আমরা যোগ করব 14,800। 14,800, তাতে আমাদের আসে 52,000 টাকা। তারপরে আমরা 16,000 যোগ করব, এই হলো 16,000 টাকা। তাতে আমার আসতেছে 68,000 টাকা। আচ্ছা, এখন পিভি ফ্যাক্টর আমরা কোথা থেকে পাইছি? দেখো, আমি আগেও বলছি যে আমাদের এটা দেওয়া আছে, যেন আমাদের ঝামেলা নাই। আমাদের পিভি ফ্যাক্টর এই যে দেওয়া আছে, দেখো এই যে পিভি ফ্যাক্টরগুলি দেওয়া আছে। এই পিভি ফ্যাক্টরগুলি আমরা এখানে বসাই দিব, সিরিয়ালি বসাই দিব। তারপর একটা কাজ করব, সিএফইটির সাথে গুণ দিব। হ্যাঁ, সিএফইটির সাথে গুণ দিলে আমাদের পিভি অফ সিএফইটি বের হয়ে যাচ্ছে। তাই 11,200-র সাথে যদি আমরা 11,200-র সাথে যদি গুণ দেই 0.9091, তাতে আমাদের আসে 10,181.92, অর্থাৎ 82 টাকা। তারপরে আমরা 12,000-এর সাথে দ্বিতীয়, দেখো এই 12,400-র সাথে 12,400 গুণ 12,400 গুণ 0.8264, তাতে আমাদের আসে কত? তাতে আমাদের আসে 10,200 কত 47 টাকা। হ্যাঁ, 10,247 টাকা। এইভাবে আমরা 13,600-র সাথে আমরা এই 7.7513 গুণ দিলে 10,218 আসবে। আবার 14,800-র সাথে এটা যদি গুণ দিই তাহলে এটা আসবে। তারপরে 16,000-এর সাথে এটা যদি গুণ দিই তাহলে এটা আসবে। এইটা হলো আমাদের পিবি, অর্থাৎ সকল এটা যোগ করলে আমাদের টোটাল পিবি বের হয়ে যাচ্ছে। আমাদের জন্য ইজি হয়ে গেল এখন সূত্র প্রয়োগ করা। এ আমাদের পিবি বের করতে হবে। পিবি বের করা কি আমি আগেও বলছিলাম। পিবি বের করা, দেখো আমি কত টাকা ইনভেস্ট করছি? 50,000 টাকা ইনভেস্ট করছি। এই 50,000 টাকা আমার কবে উঠবে সেটা আমার দেখতে হবে। 50,000 টাকা উঠছে কত, দেখো এটা 52,000 আছে, তার নিশ্চয়ই হয় 50,000 হতে হবে, আর না 50,000-এর নিচে হতে হবে। 50,000 উপরে হওয়া যাবে না। আচ্ছা, তাহলে 52,000-এর নিচে কত? 37,200 আছে। 37,200 সমান সমান এই যে সোজা কি আছে, 3 আছে, 3 নিয়ে আসবো, আনছি এর মান। এখন 37,200। আচ্ছা, আমাদের সি ডট সিএফইটি এনসিও আমরা আগে 50,000 আনবো, অর্থাৎ ইনভেস্ট যেটা ছিল, আর ইনভেস্টার সমান সমান কত টাকা? 37,200 আসছে। এখন নিচে এই 37,000-এর সোজাসুজি কোনাকুনি কোনটা?
সি ডট সিএফইটি 14,800 আসবে, 14,800 দিলাম। আমরা পে ব্যাক পিরিয়ড পেয়ে গেলাম, পে ব্যাক পিরিয়ড পেয়ে গেলাম, আসতেছে 3.87। এখন আমাদের এনপিবি দরকার। এনপিবির সূত্র কি জানো? এনপিবির সূত্র কিভাবে বের করে? এনপিভি সূত্র হলো টোটাল পিভি বিয়োগ এনসিও। আমরা টোটাল পিভি পাইছি কই? এই যে টোটাল পিভি 50,689 পাইছি। এই যে টোটাল পিভি, তারপরে ইনভেস্ট করছি 50,000, তাহলে আমরা এনপিবি পেয়ে গেলাম অনায়াসে। এখন আমাদের কি বলছে? পিআই। পিআই মানে কি? এই পিআই অর্থাৎ টোটাল পিভি, টোটাল পিবি ভাগ এনসিও গুণ 100। এই যে টোটাল পিবি, টোটাল পিবি আমরা কত পাইছিলাম একটু আগে দেখলাম, এই যে করলাম এইটা, এই যে সেই টোটাল পিবি ভাগ এনসিও মানে কত ইনভেস্ট করছি সেইটা গুণ 100, আমাদের উত্তর বের হয়ে গেছে। তারপরে আমাদের বলছে কি? এনপিআই নেট নেট প্রফিটেবিলিটি ইন্ডেক্স। এই ক্ষেত্রে নেট যেহেতু বলছে, তার মানে আমাদের নেট নেট যেহেতু বলছে, নেট প্রফিটেবিলিটি ইন্ডেক্স যেহেতু বলছে, নেট পিভি, অর্থাৎ আমাদের করতে হবে, বের করে নিতে হবে জিনিসটা। এটা পরে আসি আমরা। হ্যাঁ, আচ্ছা, আমাদের 50, আমরা এটা পরে আসি। আমরা আসি এখন কি বলেন, সারপ্লাস লাইফে আসি। অ্যাসেট লাইফ কত ছিল? 5 বছর। আর পেব্যাক পিরিয়ড কত পাইছি? 3.87। ক্যালকুলেশন করলে আমাদের 1.13 চলে আসে। কথা বুঝাইতে পারছি? আচ্ছা, আমরা কোনটা রেখে দিয়েছিলাম? আমরা রেখে দিয়েছিলাম নেট প্রফিটেবিলিটি ইন্ডেক্স, নেট পিবি, অর্থাৎ আমাদের এটা হলো নেট প্রেজেন্ট ভ্যালু, নেট প্রেজেন্ট ভ্যালু অর্থাৎ এনপিবি, এনপিভি, এনপিআই অর্থাৎ উপরে হবে নেট, আমাদের আসবে এনপিভি। এনপিভি দিয়ে বলতে গেলে আমাদের এনপিআই যদি বলে বের করতে হবে, প্রথমে উপরে এনপিভি হবে, নিচে এনসিও হবে। তা আমরা এনপিভি পাইছিলাম কত বলো তো? এনপিভি পাইছিলাম কত? এইটা, সেই এনপিভি আনলাম, তারপরে আমাদের এনসি কত? 50,000, ক্যালকুলেশন করলে 1.38 চলে আসে। আশা করি তোমরা বুঝতে পারবা।